আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি খুবই মজাদার একটা পিঠা বানাবো, আর এটা হচ্ছে অনেকে নকশি পিঠা বলে, কিন্তু আমাদের এখানে ফুল পিঠা বলে। তো এরকম মজাদার একটা নকশি পিঠা বা ফুল পিঠা করে দেখাবো। আর এই পিঠাটা খেতে যেমন নরম মুচমুচে, তারপরে দেখতেও চমৎকার, আর খাবারের স্বাদ কি বলবো, যারা খেয়েছেন তারা তো জানেন চমৎকার একটা পিঠা। আর খেতে ভীষণই ভালো লাগে, খুবই মজাদার একটা পিঠা। তো এই পিঠাটা খুবই সহজ উপায়ে একদম সুন্দর করে বানিয়ে ফেলবো, কিন্তু এটা একটু সময় লাগে অন্য অন্য পিঠার তুলনায়। যেহেতু এটা ডিজাইন করতে হয় আর ডিজাইন করে তারপরে বানাতে হয়, তাই একটুখানি সময় লাগে। তারপরে এটাকে আবার সুন্দর করে ভাজতে হয়, তারপরে একটু রোদে শুকাতে হয়। যারা রোদে শুকাতে না চান তারা এমনিতেও রেখে দিতে পারেন। তারপরে আবার তেলে ভেজে সুন্দর করে গুড়ের পাক দিয়ে তারপরে খেতে হয়। তো এরকম একটা মজাদার পিঠা যদি হাতের কাছে থাকে তাহলে তো কি বলবো। তো খুবই 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 একটা মজার পিঠা, চাইলে আপনারা খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন। তো এটা বানানোর জন্য প্রথমে আপনাকে আটাটা করে নিতে হবে। মানে এটা চালের গুঁড়ি দিয়েই বানাতে হবে, কারণ এটা কিন্তু আটা ময়দা দিয়ে হবে না। তো আমি পানি বসিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম পানির মধ্যে। আর চালের গুঁড়িগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। আসলে এটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে, আমি ভিডিও করেছিলাম বাট সেভ হয়নি। তো যাই হোক, এভাবে সুন্দর করে একটা আটা দিয়ে ডোটা বানিয়ে নিলাম। তারপর তো এটা রুটির মতো একটুখানি খুব ভালো করে ময়ান করতে হবে। ময়ান করে তারপরে রুটি বানাতে হবে। কিন্তু পার্থক্য এই রুটিটা একটু মোটা করে বানাতে হবে। যেমন রুটিগুলো খুব পাতলা করে হয়, এটা এত পাতলা করলে হবে না, একটু মোটা করে বানাতে হবে। তো আমি খুব ভালো করে ময়ান করে নিলাম, এর মধ্যে একটা রুটি বানিয়ে নিলাম। তারপরে সাইড দিয়ে বড় সুই দিয়ে কেটে নিলাম, যাতে করে এটা খুব সুন্দর একদম গোল একটা সাইজ হয়। আর এই পিঠাগুলো বানাতে যা যা লাগবে তা খেজুর কাটা, বড় একটা সুই, আর সাইড কাটার জন্য একটা লেল লাগবে। এটা অনেকে গ্যান্ডরি মানে আখের খোসাটা দিয়েও করতে পারেন, কিন্তু আখের খোসাটা যেহেতু নষ্ট হয়ে যায়, তাই আমি টিন দিয়ে একবারে বানিয়ে নিয়েছি, যাতে এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আমি একবারে বানিয়ে নিয়েছি। তো আমি সব কিছু নিয়ে নিলাম, এর মধ্যে রুটিটাকে খুব সুন্দর করে বানিয়ে নিলাম, আর খেজুর কাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে ডিজাইন করে নিব। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী করে নিলাম। তারপরে যখন এটা খুব সুন্দর করে আঁকা হয়ে যাবে, আর এই খেজুর কাটা দিয়ে কিন্তু এটাকে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে, যাতে করে এটার ভিতরে তেল, তারপরে গুড়ের যে শিরাটা ওটা ঢুকে যায়। তো আমি খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। তো আমার যখন ডিজাইন করা শেষ হয়ে গিয়েছে, তো আমি একে একে এটাকে খুব সুন্দর করে ছিদ্র করে নিচ্ছিলাম, যাতে করে এটার ভিতরে তেল বা গুড়টা ঢুকে যায়।
আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সময় লাগে। তো যখন আমার সব কিছু হয়ে গিয়েছে তখন আমি একটা সুইয়ের মাধ্যমে এটাকে সুন্দর করে ভিতর থেকে কেটে নিলাম আমার পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে এটাকে না কেটে খুব সুন্দর করে ডিজাইন করেও রাখতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে সাইডগুলো খুব সুন্দর করে ডিজাইন করে কেটে নিলাম। তো এই যে টিনটা দিয়ে, আর এটা যখন আমি সাইড কাটবো তখন কিন্তু এটা তেলের মধ্যে ভিজিয়ে নিতে হবে, তা না হলে আটার মধ্যে লেগে যেতে পারে। তো আমি যতবারই এটা আটাগুলো বের করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আবার তেলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এটা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, কারণ এই পিঠাটা বানানোর সময় যখন আমি রুটিটা বানিয়েছি তখন কিন্তু এই রুটির মধ্যে খুব সুন্দর করে তেলটাকে মাখিয়ে নিয়েছি। কারণ তেলটা মাখিয়ে না নিলে হচ্ছে ফুলের ডিজাইনগুলো সুন্দর হবে না। আর হচ্ছে যখন আমি সাইড কাটছিলাম তখনও কেটে কেটে আমি কিন্তু এটা হচ্ছে তেলের মধ্যে বারবার দিয়ে নিচ্ছিলাম যাতে করে লেগে না যায়। তো এই তো হয়ে গেল আমার খুবই সুন্দর একটা নকশি পিঠা। আর এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী করতে পারে, আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিলাম। তো যখন একটা শেষ হয়ে গিয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি সেমভাবেই। তো এটা আমি রুটিটা বানানোর পর কিন্তু এই রুটির মধ্যে খুব সুন্দর করে তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেলটাকে পুরোভাবে। তো তারপরে হচ্ছে ডিজাইন করে সেমভাবে আমি কেটে নিচ্ছি। তো কিছু কিছু মজার জিনিস খেতে হলে কিন্তু কষ্ট করতে হয়, কারণ কষ্ট ছাড়া কোনো ভালো জিনিস হয় না। আর ভালো জিনিস পেতে গেলে কষ্ট একটু করতেই হবে। পিঠা খেতে গেলে কষ্ট করতে মানে কষ্ট যারা করতে না পারে তারা আসলে পিঠা খেতে পারে না। আর এই কষ্টর পরে যখন খুবই মজাদার একটা পিঠা মুখের সামনে চলে আসে আর খেতেও যখন চমৎকার লাগে তখন কিন্তু আর সেই কষ্টটা থাকে না। তো যাই হোক, আমিও খুবই মজাদার একটা পিঠা খেয়ে নিলাম। আমারও যে কষ্টটা করেছিলাম সেই কষ্টটা আসলে দূর হয়ে গিয়েছে। তো আমার যখন মনে চায় আমি তখনই অনেক পিঠা বানিয়ে খাই যখন ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারি। তো আমার যখন মনে চায় আমি তখন এই মজাদার পিঠাগুলো বানিয়ে খেয়ে নিই।
তো এর মধ্যে হচ্ছে আরেকটা পিঠাও বানিয়ে ফেললাম সেমভাবে। তো এই তো খুবই সুন্দর আরেকটা পিঠা হয়ে গিয়েছে, দেখতেও চমৎকার লাগছিল। তো আমি একে একে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো পিঠাগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছে আমার সবগুলো পিঠা। তারপর যখন বানানো হয়ে গিয়েছে তখন আমি চলে গেলাম রান্নাঘরে পিঠাগুলো ভাজতে। তো এই পিঠা ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, কারণ পিঠা যদি ভাজা না হয় ভালো করে তাহলে শক্ত হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম, আর গরম করার পরে চুলার মাঝারি আছে দিয়ে দিলাম। তো ওই তো পিঠাগুলো দিয়ে দিলাম। আর এত বেশি জাল দেওয়া যাবে না, যাতে পিঠাগুলো পুড়িয়ে যায় আর ভিতর থেকে না হয়। যেহেতু চালের গুঁড়ি আর একটু মোটা করে বানানো হয়েছে, তাই এটাকে আলতো করে ভাজতে হবে। তেলটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পরে আমি মাঝারিভাবে দিয়ে দিলাম। তো এই তো পিঠাটাকে উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি একে একে ভেজে নিলাম। তো যখন ভাজা হয়ে গিয়েছে আমি আবার এই পিঠাগুলো রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে আবার যখন আমি খাবো পরের দিন এই পিঠাগুলো আবার গরম তেলে সেমভাবে আমি ভেজে নিয়েছি। প্রথম দিন তো এই পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম। তো এগুলা হচ্ছে পরের দিন আবার তেলটা গরম করে নিলাম, আর এর মধ্যে আমি গুড় বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো গুড়টা যখন বসানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে তেলও গরম হয়ে গিয়েছে। তো পিঠাগুলোকে ভেজে নিলাম, আর ওই অবস্থাতেও তেলটা প্রথমে গরম করে নিয়ে মাঝারি আঁচে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো প্রথম তো খুব সুন্দর করে পিঠাটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে নরম লাগবে। তো আমি তো খুব সুন্দর করে সময় নিয়ে ভেজেছি। আর হচ্ছে যখন সেকেন্ড টাইম ভেজেছিলাম তারপরে একে একে গুড়ের মধ্যে দিয়ে দিলাম, আর তেল থেকে উঠাইয়া গরম অবস্থাতেই গুড়ের মধ্যে দিতে হবে, তাহলে গুড়টা খুব ভালো করে লাগবে। এই তো হয়ে গেল আমার ফাইনালি নকশি পিঠা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।